সালটা ছিল ২০২৪, ২৯ জুলাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদেরকে যখন রাস্তায় নামতে দিচ্ছে না হাসিনা, চারদিক থমথমে নিস্তব্ধ পরিবেশ। আমরা পল্টনে অফিস করতেছি। আমরা আ কি জন্য যেন অফিসের বাহিরে বের হয়েছি। অনেক আ পুলিশ দেখতে পেয়েছি। পুলিশ পল্টন মোড়ের চতুর্দিকে একেবারে অস্ত্র তাক করে রয়েছে। পাশাপাশি তাদের সাথে আওয়ামী লীগের, যুবলীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন সুসজ্জিত অবস্থায়। এই বিভীষিকাময় অবস্থার মাঝে কোনো মানুষ রাস্তায় নামবে এটা অনেকেই আশা করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক লড়াকু সৈনিক, তার নেতৃত্বে মাত্র ৭ থেকে ৮ জন দুঃসাহসিক ছাত্র, আ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ছাত্রগুলা আ আ নেতৃত্ব দিয়েছেন সেই লম্বা চুলওয়ালা এবং লম্বা একটা ছেলে, আ আমরা যাকে চিনি ডাকসুর সদস্য মোসাদ্দেক। এই মোসাদ্দেকের নেতৃত্ব ৭-৮ জন যুবক রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে, নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে এবং বৈষম্য বিরোধী তাদের যে স্লোগান ছিল দফা এক দাবি এক এবং রাজপথে যেই স্লোগানগুলা তাদের কমন স্লোগান দেওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে পুলিশ এসে একেবারে তাদেরকে ঘিরে ফেলে একেকজনকে এমন মানে অমানসিকভাবে তাদেরকে আক্রমণ করেছে এবং প্যান্টের বেল্টে হাত দিয়ে স্ট্রংলি ধরে তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেছে এবং শারীরিক অত্যাচার আমাদের সামনে দেখেছি তারা করেছে এবং গাড়িতে উঠে নিয়ে গেছে এবং সেখানেই মোসাদ্দেক বারবার বলেছে প্রয়োজনে জীবন দেব, জুলাই দেব না এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছে জীবন থাকতে জুলাই ছাড়বে না, এরকম স্লোগান দিয়ে গেছে এবং তাৎক্ষণিক পুলিশ তাকে যথেষ্ট প্রহার করেছে এবং তাকে আমাদের চোখের সামনে থেকে নিয়ে গেছে। সেই লড়াকু সৈনিক মোসাদ্দেক, ডাকসুর সদস্য, তার গায়ে গত পরশু ছাত্রদলের গণেশ, আমরা গণেশকে জিজ্ঞেস করতে চাই, গণেশ তুমি রয়ের এজেন্ট, তুমি তো তখন ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলে না? প্রিয় দর্শক, আপনারা কি গণেশকে কোথাও দেখেছেন? এই গণেশ এখন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির একটা গুপ্তভাবে মনে হয় যেন উঠে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোথাও আমরা তাকে দেখিনি। কোনো জনগণ দেখাতে পারবে কিনা আমি